হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অনেকে বাইক বা গাড়ি চালাতে গেলে আপনাদের অসুবিধা হয়ে থাকে, অর্থাৎ আপনাদের অনেক সময় পুলিশ ফাইন লেগে যায়, অর্থাৎ আপনাদের চালান কেটে দেয় পুলিশে, অর্থাৎ ট্রাফিক যারা পুলিশ আছেন তারা চালান কেটে দেয়। তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, অনেক সময় তারা আপনারা কি করে ফাইনটা ফিল আপ করবেন অনলাইনে। মনে রাখবেন এখন অনলাইন হয়ে গেছে, আপনারা চাইলে আপনারা মোবাইল দিয়ে বা পিসিতে বা ল্যাপটপ দিয়ে যে ট্রাফিক ফাইন হয়, অর্থাৎ রোডে চলতে গেলে হেলমেটের জন্যই হোক বা আপনাদের যে কোনো ড্রাইভিং লাইসেন্সের জন্যই হোক, আপনাদের যখন ট্রাফিক ফাইন লেগে যায় অনলাইনে, অনলাইনে নয়, আপনাদের পুলিশের দ্বারা, তখন বন্ধুরা কি করে আপনারা অনলাইনে টাকাটি পেমেন্ট করবেন সে সম্পর্কিত আজকে ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিজের মোবাইলেই সুন্দর করে আপনারা আপনাদের ট্রাফিক ফাইনটি সাবমিট করে দেবেন। খুবই সিম্পল ব্যাপার, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিজের মোবাইল দিয়ে নিজের এই ফর্ম ফিল আপটি করে ফেলতে পারবেন, এবং সাথে সাথে আপনারা আপনাদের ডকুমেন্টস যেগুলো আপনারা ট্রাফিক পুলিশ আপনাদের বাজেয়াপ্ত করেছিল সেগুলো আপনারা অতি সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসুন শুরু করছি কি করে আপনারা অনলাইনে ট্রাফিক ফাইন সাবমিট করবেন গ্রিপসের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল গ্রিপসের আন্ডারে, সেই সম্পর্কিত ভিডিওটি বানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, আমি প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখুন wbtrafficpolice.com। মনে রাখবেন এটি অফিসিয়াল ওয়েবসাইট wbtrafficpolice.com, এবং আমি সরাসরি এই লিঙ্কটিতে আসতে গেলে wbtrafficpolice.com/grips-payment.php, এই যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে অবশ্যই আপনারা ক্লিক করবেন। সরি বন্ধুরা, এর কপি পেস্ট করবেন, আর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের ব্রাউজার লিখবেন। লেখার পর দেখুন এমন একটা পেজে চলে আসবেন। দেখুন এখানে অনলাইন পেমেন্ট ভিয়া গ্রিপস, দেখুন এমন একটা পেজ আছে। সেই পেজের মধ্যে দেখুন এখানে প্রথমে প্লিজ ফিল দ্য ফর্ম বিলো প্রসেস ট্রাফিক ফাইন পেমেন্ট ভিয়া গ্রিপস, এমন একটা ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন ডিপোজিটর নেম, অর্থাৎ আপনার নামে যদি ফাইন হয়ে থাকে, অর্থাৎ ধরুন আপনার নাম একটা ধরুন এক্স, যদি এক্স নামে আপনাদের চালানটি কেটে থাকে পুলিশ, তাহলে সেই ডিপোজিটর নেম অর্থাৎ এক্স নামটি এখানে লিখে দিবেন। আপনার যার নাম সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার যে অ্যাড্রেস, আপনাদের যে অ্যাড্রেস, যে ট্রাফিক ফাইনের যে কাগজটিতে চালানতে লিখেছে সেই অ্যাড্রেসটা লিখবেন, অর্থাৎ আপনার অ্যাড্রেসটি লিখবেন। আপনার মোবাইল নাম্বারটি দেবেন, আপনার ইমেল আইডি যদি থাকে দিবেন, ইমেল আইডি না দিলেও কোনো অসুবিধা নেই। ভেহিকেল নাম্বার, মনে রাখবেন আপনাদের যে ভেহিকেলে চালাতে গিয়ে আপনাদের ফাইন হয়েছে সেই ভেহিকেল নাম্বারটি লিখবেন। মনে রাখবেন যে ভেহিকেল চালাতে গিয়ে আপনাদের ফাইন হয়েছে সেই ভেহিকেল নম্বরটি এখানে লিখবেন। তারপরে হচ্ছে অফিস নেম, ধরুন যে পুলিশ থানার অন্তর্গত, ধরুন আমি সাপোজ বলে দিচ্ছি, আপনার তুফানগঞ্জ থানার পুলিশ হয়তো আপনাকে ধরেছে, তাহলে এখানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিস্ট্রিক্টের নেমটা চুজ করে দেবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, আপনারা হচ্ছে দেখুন এখানে সাব ডিভিশন পুলিশ স্টেশন চলে আসবে, এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর কত নাম্বার সেকশনে আপনাকে এই ফাইনটি করেছে সেটা আপনারা যখন আপনাদের কম্পাউন্ড স্লিপ, অর্থাৎ দুটো স্লিপ দিবে, যেটি লাল রঙের কম্পাউন্ড স্লিপ থাকে, অর্থাৎ সেই স্লিপের মধ্যে কত নম্বর আন্ডার সেকশন কত 200 না কত সেকশনে আপনাদের কেস দিয়েছে সেটি লেখা থাকবে ওখানে। ম্যাক্সিমাম আন্ডার সেকশন 200 সেকশনে আপনাদের ফাইন ধরে থাকে, সেটা লিখে দিবেন। তারপরে দেখুন কম্পাউন্ড স্লিপ নাম্বার, অর্থাৎ আপনাকে যে লাল রঙের বা হলুদ রঙের যে কাগজটি দিয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ড স্লিপ। সেই স্লিপের ওপরের দিকে ডান দিকে লক্ষ্য করবেন একটা নম্বর থাকবে। মনে রাখবেন সেই স্লিপের ডান দিকে ওপরে একটা নম্বর থাকবে। আমি এখন দেখাতে পাচ্ছি না, আমার কাছে কম্পাউন্ড স্লিপ নম্বরটি নেই, সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু মনে রাখবেন লাল বা হলুদ যে স্লিপটা দিয়েছে, কাগজটা দিয়েছে, তার ওপরের দিকে একটা নম্বর লেখা থাকবে, প্রিন্ট করা, অর্থাৎ ছাপানো একটা নম্বর লিখে থাকবে কালো কালারের, সেই নম্বরটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ধরুন 5 অক্ষরের নম্বর থাকবে 37354, এরকম একটা নম্বর লেখা থাকবে, সেটা লিখে দিবেন। তো কম্পাউন্ডিং অফিসার নেম, অর্থাৎ যে অফিসারটি আপনাকে ফাইন করেছে, অর্থাৎ যে অফিসারটি সিগনেচার আপনাদের কম্পাউন্ড স্লিপে থাকবে, হলুদ কাগজ স্লিপের মধ্যে যার সিগনেচার থাকবে তার নামটি লিখবেন। এই ক্ষেত্রে আমি বলে রাখছি কিন্তু বন্ধুরা, অনেকে লক্ষ্য করবেন সেই স্লিপের যে ইনিশিয়াল সিগনেচারটি করে থাকেন অফিসারটা, তার নামটা বোঝা যাচ্ছে না।
সেই ক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ বন্ধুরা, সেই ক্ষেত্রে দেখুন আপনারা কিছু করার নেই, সেখানে আপনারা নামের প্রথম অক্ষরটা যেটা দেখতে পাচ্ছেন সেটা আন্দাজ করে লিখে দেবেন, সেটা ভুললে কোনো ব্যাপার না। ইস্যু ডেট, যে ডেটে আপনাকে সেই কম্পাউন্ড স্লিপটি ইস্যু করেছে বা ফাইনটা কেটেছে, সেই ইস্যুর ডেটটা কিন্তু আপনার সেই কম্পাউন্ড স্লিপের মধ্যে আছে, সেই ডেটটা এখানে লিখে দিবেন। এবং পেমেন্ট মোড, এখানে আপনারা অনলাইন পেমেন্ট মোড করে দেবেন। পেমেন্ট করার পর আপনাদের কত টাকা ফাইন কেটেছে সেটা এখানে লিখে দেবেন। আপনার ধরুন 200 টাকা বা 100 টাকা বা 1600 টাকা বা 1500 টাকা কত টাকা ফাইন কেটেছে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে পে নাও অপশনে ক্লিক করে দেবেন। পে নাও অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, কিছুটা সময় লাগবে, একটু ব্রাউজ হবে, একটু ওয়েট করবেন। দেখুন এমন একটা অপশন চলে আসবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নেক্সট স্টেপ চলে আসবে। দেখুন এমন একটা পেজ চলে আসবে, এখানে কনফার্ম নাও অপশনে ক্লিক করবেন। সমস্ত দেখে নেবেন। দেখে নেওয়ার ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন। আমি যেহেতু স্টেট ব্যাঙ্ক দ্বারা করব, সেই জন্য আমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে নেব। সিলেক্ট প্রসেস অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর চেয়ার নাম্বারটি হবে, এখানে ওকে করে দেবো। ওকে করার পর নিচে করে প্রসেস অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ক্যাপচার কোডটি লিখে দেবো, কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। ক্যাপচার কোডটি লিখে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন ক্যাপচার কোডটি হয়নি ঠিকঠাক মতো, আবার ভালো করে লিখে দিচ্ছি। ক্যাপচার কোডটি যতক্ষণ না পর্যন্ত ঠিক হবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনাকে সাবমিট হলো। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখুন একটু ওয়েট করবেন, প্লিজ রিডাইরেক্ট টু ব্যাঙ্ক এখানে চলে আসবে। দেখুন আমি অনলাইন যেহেতু অপশন করেছি আমি নেট ব্যাঙ্কিং দ্বারা, সেখানে এখন নেট ব্যাঙ্কিং অপশনটি চলে আসবে। এখানে নেট ব্যাঙ্কিং ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটি দেওয়ার পর একটু ওয়েট করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে কনফার্ম অপশনে ক্লিক করে নেক্সট আমি স্কিপ করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা ওটিপি আসবে নিজের মোবাইলে, ওটিপিটা এখানে ক্লিক করে দেবেন। মনে রাখবেন আমি এই প্রসেসটা কিন্তু নেট ব্যাঙ্কিং যাদের আছে তাদের ক্ষেত্রে বলছি। এছাড়াও কিন্তু আপনারা আপনাদের কার্ড দ্বারা, এটিএম কার্ড দ্বারাও কিন্তু পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে অনলাইন পেমেন্টের অপশনে না গিয়ে সেখানে আপনার ডেবিট কার্ড অপশন ওখানে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। মনে রাখবেন আমি যেখানে অনলাইন পেমেন্টের অপশনে ক্লিক করেছি সেখানে আপনার ডেবিট কার্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা ডেবিট কার্ড অপশনে পেয়ে যাবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখুন এমন পেমেন্ট সাকসেসফুল অপশন আসছে। এখানে দেখুন ডাউনলোড পিডিএফ করতে পারেন, এখানে ডাউনলোড পিডিএফটা করে রাখবেন। তারপরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাদের পেজটা লোডিং হয়ে যাবে। লোডিং হওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন সাকসেসফুল দেখাবে, প্লিজ ওয়েট দেখাচ্ছে। দেখুন এখানে ডাউনলোড চালান, এখানে ক্লিক হেয়ার ডাউনলোড চালান করে নেবেন। চালান করার পর দেখুন আমি চালানটা দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। নেটটা একটু স্লো, সেই জন্য আপনাদের স্লো হচ্ছে। এখানে আমি চালানটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন টাইপের চালান হবে এবং কোথায় জমা করলে সেটি কাজ আপনাদের হয়ে যাবে অলরেডি। দেখুন এখানে একটু ওয়েট করুন। দেখুন চালানটি এমন দেখতে হবে। দেখুন চালানটি এমন দেখতে হবে। এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, সমস্ত ডিটেলস কত টাকা পেমেন্ট করলে সমস্ত কিছু। এটা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর দেখুন এমন একটা পেজ চলে আসবে। প্রিন্ট আউট করার পর আপনারা সেই পেজটি নিজের কাছে রেখে দিবেন এবং আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। অনলাইনে আপনারা পেমেন্ট করে দিয়েছেন। অনলাইন পেমেন্ট করার পর আপনারা আপনাদের নিকটবর্তী যে থানার আন্ডারে আপনাদের সেই ট্রাফিক ফাইনটি করেছে সেই থানাতে সেই কাগজটি দেখালে আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্টস সমস্ত কিছু আপনাদের ফিরিয়ে দেবে, আপনাদের ফাইন ভরা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কী করে আপনারা অনলাইনে ট্রাফিক ফাইন সাবমিট করবেন। আপনারা যদি অনলাইনে আপনারা যদি কোনো অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। তো বন্ধুরা যারা অনলাইনে যারা রোডে ট্রাফিক ফাইন দিতে পারছেন না কি করে দেবেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটিকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা আমি Online.com পাপাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। তো বন্ধুরা আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই হেলমেট পরে অবশ্যই গাড়ি চালাবেন আর ডকুমেন্টস সাথে রাখবেন। আর
এমন সিচুয়েশনের জন্য পড়তে না হয় আমি অবশ্যই চাইবো, তবুও যদি পড়ে যান তবে ভিডিওটিকে দেখে নেবেন, অবশ্যই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।